আমার প্রিয় রাসূল 72টি দল জাহান্নামী দল। ওরা কি হিন্দু বুদ্ধ খ্রিস্টান? বলে যে কসমিন কালের জন্য না, ওরা অমুসলমান না, হিন্দু না, বুদ্ধ না, খ্রিস্টান না, ওরা সবাই মুসলমান। নবী মুমিন বলে নাই, ওরা সবাই মুসলমান। ইল্লা মিল্লাতাও ওয়াহিদা, একটি দল জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতি দলের পরিচয় একটু চাই। মান হিয়াল মিল্লাহ? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আনা আলাইহি ওয়া আসহাবি। যেই দলের মধ্যে আমি রাসূল থাকবো, যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে, ওই দল একমাত্র জান্নাতি দল হবে। এখন বলেন দেখি, নবী আমাদের কাছে আছে না নাই? অন্য কারো কাছে? আমাদের নবী কি মরা? ওদের নবী? আমাদের নবী? ওদের নবী গুনাহগার, আমাদের নবী মাসুম। আমাদের নবী, আমাদের নবী পাওয়ারফুল, ওদের নবী পাওয়ারলেস। আমাদের নবী বাপদাদার মতন না, আরো জোরে বলতে হবে। আমাদের নবী কোনজন? কিছুক্ষণ আগে আমাদের ইমরান বলল না, जिसका कोई इंसान ही नहीं वो नबी हमारा है। कुछ आवाज दे বলবেন না সুবহানাল্লাহ? বলবে যে বন্ধু এটা কেমনে বলে? নবী কি বিয়ে করে নাই? নবী কি শাদী করে নাই? নবী কি সংসার জীবন করে নাই? নবী কি যুদ্ধের ময়দানে জিহাদ করে নাই? নবী কি প্রস্রাব পায়খানা করে নাই? ও সব কিছু করে নাই? কথা বলতে হবে, করে নাই। করার পরও আপনি বললেন সেই জন্য বাবার মতন, আপনি বলবেন দাদার মতন। কেন? আরশে আজমে নবী সাইর করে নাই? পৃথিবী জগতে কে করেছে? কোন নবী, কোন ওলি, কোন ফেরেশতা? হে, কালকে ছিল এই প্রোগ্রাম, আপনাদের বিবেকের আদালতে দিলাম। ওলামায়ে কেরাম আছে, আমার বাবাজিও আছে, সভাপতি মহোদয়। 1,24,000, 2,60,000 নবী আর রাসূল আল্লাহ বানাইলেন, পয়গম্বর আল্লাহ বানাইলেন। জিজ্ঞাসার জবাব চাই মাওলা, একটিবার বলো না কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই? আমার নবীকে কেন আরশের মেহমান বানাইলে? আল্লাহ, একজন উত্তর দেন তো দেখি। আমরা সুন্নিরা শুধু বিরিয়ানির প্যাকেট আর খাওয়া দাওয়া একটু করে চিন্তা করেন। এই বাতিল ফিরকার কাছে এই আবদার করে এই দাবিটা রাখবেন, ও বদ্দারা খাকুরা, একটু তোদের বিবেকের আদালতে বিচারটা দিলাম। দুনিয়ার কোন নবী রাসূল আরশ মুআল্লার আল্লাহ মেহমান বানায় নাই। 1,24,000, 2,60,000 বেশি আর কম আমার আল্লাহ নবী রাসূল বানাইলেন। আজকে জাকের নগরের একতা সংঘের ভাইরা শুধু মাহফিল করলে হবে না, মাহফিলের হক আদায় করতে হবে। মাহফিল করলে হবে না, 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে। মাহফিল করলে হবে না, নবীর সুন্নতের বাইরবি করতে হবে। আমি মাহফিল করলাম, কালকে ফেকেস আর বেনশু করলাম, মদের বদলে একটা হাতে নিলাম, হয় কথা বলতে হবে। দান দান সোবা সোবারক হয়ে যেতে হবে। হ্যাঁ, একজন দুজন থাকতে পারে, সেই জন্য আমার সাথে পার হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? রাগ করলেন কেউ? মিলাদুন নবীও করবো, গসপাকের তস্করও করবো। গসপাকে কখনো কারো হক মেরেছেন? একবার মিথ্যা বলেছেন? কারো গীবত করেছেন? কাউকে হত্যা করেছেন? গসপাক কি কোন গুনাহের কাজ করেছেন? আল্লাহু আকবার। তো ভালোবাসতে বন্ধুর ভালোবাসা আসতে হবে না, কথা বলতে হবে। আল্লাহ সবকে কবুল করুন। আমি একটা বিষয় আগে শেষ করি, দুটো বিষয় ধরেছি। এখন প্রথম বিষয় ধরলাম জাকের নগর একতা সংঘের উত্তর কাট্টলির এত রাজিম শান ঈদে মিলাদুন নবী। অনেকে বলে না, মনের খবরটা আমি নিলাম, সেজন্য উদ্ভব করে ফেললাম। তারা মনে মনে হুজুর হনেকে হই ফেললাই, লাল বাতর ফল গরত মেহমান শুয়ে ফেললাই, শ্রীগরি নিয়ে রাখে ফেললাই, কত কিছু বলবে। নদী নেড়ানেরি বাগা জীবের দৈন্য জীবিত হতো 30 হন হানিয়ে আইডারি তো অর্ধে আইডারি উত্তরানি দিবেন, আইডারি দিবেন উত্তর 30 যদি হয় 30 ঠিক আছে, 30 আর 30 মালিক। সুবহানাল্লাহ।
তো জীবের নদিয়ে না এটা আইডারে দিও মনে করি তাই মিলে বলে ইতে বড় খরফাটি ঠিক না বেটি আসুন জগতের বন্ধুরা কথার প্রসঙ্গ ক্রমে একটু এলান দিয়ে রাখলাম আসল ব্যক্তি যারা ওরা কখনো মিথ্যা বলবে না এই কারণে শুরুর আগেই বলে দিলাম আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী ওলি আল্লাহ হওয়ার জন্য তিনটি শর্ত ভেদ করে দিলেন আজকে আমার সন্তান সন্ত্রাসী আমার সন্তান চাঁদাবাজ আমার সন্তান ডাকাত আমার সন্তান টেউর আমার সন্তান প্রতিবন্ধী আমার সন্তান অজ্ঞ এগুলোর পিছনে মূলত কারণটা কোথায় আমার গৌসে পাকের কাছে যখন এলানটুকু নিতে গেলেন এগুলো সব দোষ গৌসে পাকের জবান খুলে আপন মার বাবার কার আরো জোরে বলতে হবে আর আরেকবার একখান হইম টেরা কিল্লই প্রতিবন্ধী কিল্লই লেঙ্গা কিল্লই ইন মূল দোষ সন্দেহ ইল্লা মাশাআল্লাহ আল্লাহর বুঝিবার তৌফিক দাও বড় মামলা আমরা কোরআন সুন্নাত থেকে দূরে সরে যাওয়ার কারণে রাসূল পাকের নীতি অনুসরণ অনুকরণ না করার কারণে আজকে আমরা অধঃপতন উম্মতে মুহাম্মদী আমার নবী তো এসেছেন জিরোকে হিরো বানাইতে আমার নবী এসেছেন জাহান্নামীকে জান্নাতি বানাইতে আমার নবী এসেছেন দুনিয়ার জগতের মধ্যে এতিমদেরকে মাথায় তাজ পরিধান করাই গরিবদেরকে রাজের খনি দিতে সুবহানাল্লাহ বলবেন না আর ওই নবী সারা বিশ্বের সরদার সারা বিশ্বের রাজত্ব যে মুস্তাফার হাতে ওই মুস্তাফার উম্মত কেমন করে আবার ভিখারি হয় মুস্তাফার উম্মত কোন করে দুয়ারে দুয়ারে লাথি খায় ঠিক না তা আমাদের দোষ কোথায় আমাদের নির্ভরতা ফরে আর ফকিরের উপর আল্লাহর উপর তাওয়াক্কুল আমরা ছেড়ে দিয়েছি ঠিক না বেটি আর চট্টগ্রাম টাউনের মামলা যদি বলতে যাই একটু করে হুজুর আপনাদেরকে কেউ বলছে মনে হয় মোটেও না এক যুগের মধ্যে আমরা বাহাদুরি করেছিলাম ওদিন আমি বাবার ভাইয়ের পাশে বাড়ির পাশে এটা বাবার ভাইয়ের পাশে না ওদিন আসছিলাম ওই মসজিদের মধ্যে এলান দিয়েছিলাম এক সময় আমাদের ঘরে ঘরে বরকত পরিপূর্ণ ছিল কিসের কারণে ঘুম থেকে শয্যা সূর্য ওঠার আগে ত্যাগ করার কারণে সাথে আরেক নাম্বার আল্লাহর কোরআন তেলাওয়াতের কারণে ঠিক না বেটি এখন কি শয্যা ত্যাগ হয় না কোরআন তেলাওয়াত তো বরকত আমাদের ঘরে আসবে কবে কোত্থেকে আসবে একজন দুইজন আজকে ইনশাআল্লাহ আমি হাত তোলাচ্ছি না ইনশাআল্লাহ বলো না ইনশাআল্লাহ 2-4-10 জন বাবা শুরু করুন তো আগামীকাল থেকে ফজরের নামাজ জামাতে পড়বো ঘরের কাউকে ঘুমাইতে দেব না কোরআন তেলাওয়াত সূরা ইয়াসিন সূরা মুজাম্মিল সূরা আর রহমান শরীফ সূরা মুলুক শরীফ অন্তত একটি কোরআনের আয়াত হলো ঘরের তেলাওয়াত চলবে সুবহানাল্লাহ বলেন চ্যালেঞ্জ আপনি আমাকে দাওয়াত দিয়েন না যদি আগামী 1 মাসের ভিতরে 31 দিন আপনার পরিবর্তন না আসে ইনকাম করবেন সামান্য আল্লাহ বাড়তি করে দেবে সুবহানাল্লাহ বলবেন না কিন্তু আমার ঘরে তো আমার ছেলেকে বিয়ে করাইছি ফেসবুক দিয়ে জাতের মেয়ে কালো ভালো নদীর পানি গোলো ভালো এখন তো উত্তর কাট্টলি জাতের মেয়েকে আমরা বিয়ে করবো না ফ্রিন্সের মতন লাগবে বাবি কাটার চুল লাগবে ইংরেজদের মতন চামড়া লাগবে ফ্রুং ফারুং করে যাতে করে উড়াল দিতে পারে জামাই থাকবে আবুধাবিতে আর বউ থাকবে বয়ফ্রেন্ডের সাথে জোরে বলবেন না নাউজুবিল্লাহ হামকা বয়ফ্রেন্ড না ফেলে আপন মার বাবা বলে যে আমার ছোট ছেলে না বাবিকে নিয়ে তোমার বাবার বাড়ি যাও ডাক্তারের বাড়ি যাও দেবর আছে না নাই বড় দৈত্য এই জেনার বাজারের দায়িত্ব কে বসাচ্ছেন আপন মার বাবা না কথা বলেন না কারণ নাই আমার চেয়ে কানা বাবা অসুবিধা কি আছে নাউজুবিল্লাহ বলবেন না এটা আমাদের বাংলাদেশের নিয়মের কথা বলছি আফসোস যখন আপন যুবতী মেয়ে স্বামীকে ঘরে রেখে পরপুরুষের প্রতি আকৃষ্ট হয় আল্লাহ ওই স্বামীকে বেশি দিন বাঁচায় রাখে না স্বল্প দিনের মধ্যে প্যাক করে ফেলে নাউজুবিল্লাহ আর কোন পুরুষ
পর স্ত্রীর প্রতি আসক্তি পরকিয়া করে নিজের ঘরের মধ্যে যোগ্য সুন্দরী বিবি রেখে আল্লাহ ওই বিবিকে আর বেশি দিন রাখে না, স্বল্প দিনের মধ্যে নিয়ে যায়, প্যাক করে ফেলে। প্রেগন্যান্সির সময় স্ট্রোক দিয়ে অথবা কোন একটা ইস্যু দিয়ে মেরে ফেলে। কিরে 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 বলে যে কেউ জানে না, মা বাবা জানে যে আমার ছেলে খুব ভালো। আর প্রতিদিন বৃহস্পতিবার যখন আসে ইমারতের জমিনে বাসায় থাকে না, কোথায়? নারীদের রংমঞ্চে। নাউজুবিল্লাহ, ঠিক না বেটি? আপনারা জানেন না হয়তো বা 10টা রাষ্ট্রের মধ্যে আমি এক নাগারে 10টা রাষ্ট্রের অনেক এলাকা ঘোরার সুযোগ হয়েছে আমার। অনেক বন্ধুদের নজির পেয়েছি, ওরা বাড়িতে আসে না কিন্তু লঙ্গলহানায় ওখানে যায়। নাউজুবিল্লাহ বলুন না। ওখানে মাল্য পরিধান করাই, ড্রিঙ্ক করে, টাকার মালা পরাই। নাউজুবিল্লাহ বলুন না। আছে না নাই? হুঁশিয়ার, সাবধান। আমার মুনিব মাওলা বরদাসের সীমা, একটা সীমা আছে, রেখা আছে। পাপ যখন বেড়ে যায় দাউ দাউ করে আগুন শুরু হয়, ঠিক কিনা? আরো জোরে। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, কথার প্রসঙ্গে মিরাদের পাঠটা শেষ করে দিচ্ছি। আমার মুনিব মাওলা এই উত্তর কাট্টনের জাকের নগর একতা সংঘের বাবারা, ভাইরা, যাদের অর্থ দিয়ে, স্বার্থ দিয়ে আজিমুসান ঈদে মিলাদুন নবী সফল হতে লাগলো, সার্থক হতে লাগলো, তাকদীর ফলে গেল, আল্লাহ কামিয়াবি দান করে দিলেন। তারা আসলেন, তাদের তাকদীরও ফলে গেল, মা বাবার তাকদীরও ফলে গেল। তারা আসতে পারেনি, ওদের পোড়া কপাল। একবার এসে গেলে তাকদীর পরিবর্তন হয়ে যাবে, মুমিনের লিস্টের মধ্যে নাম উঠে গেল। শাস্তি পাওয়ার পরও জান্নাত অবধারিত হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। এই জন্য ঈদে মিলাদুন নবী কখনো করতে পারে না আমার মুনিব মাওলা করাই, আসতে পারে না আমার মুনিব মাওলা আনাই। বিল্ডিং এর মালিক, সম্পদের মালিক, রাজত্বের মালিক মিলাদুন নবী করতে পারবে না, কারণ আমার মুনিব মাওলা তার কাছ থেকে গ্রহণ করে নাই, ঠিক কিনা? আর যাদের দ্বারা করাইলেন জাকের নগর একতা সংঘ, ঘরে ঘরে দুয়ারে দুয়ারে বন্ধু বান্ধবের কাছে যা আমার নবীর মিলাদুন নবী সাজা। কারণ অনেক বন্ধুরা নূহের কিস্তির মধ্যে চড়ায় আমি জান্নাত অভিমুখে রওনা দিয়ে আইব। এই জাকের নগর একতা সংঘের ভাইরা, আমার বান্দারা, তোরা কেমন করে বসে রইলি? আমি আল্লাহ পৃথিবীর জগতের মধ্যে সেরা দামি সম্পদ আমার নবীর মিলাদুন নবী বানাইলাম, একবার করে দেখ, তোরাও দামি হয়ে যাবি। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, একটা টিপস দিলাম। দ্বিতীয় নাম্বার, গৌসে পাকের মোনাকের থেকে বলতে হয় আমার নিজে উদ্ভব করা। গত লকডাউন থেকে শুরু করে আল্লাহ আমাদেরকে মারণাই এশারের নামাজ শেষ করে আমার মারা, বোনরা, বাবারা, ভাইরা 2 রাকাত শুকরের নামাজ আদায় করেন। কয় রাকাত? আরো জোরে। কিসের নামাজ? শুকরের নামাজ। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি শুকর সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে। আল্লাহু আকবার। সূরা ফাতিহা, সূরা ইখলাস আপনি শুরু করেন, আপনার ঈমান ভরে দেবে। সকালবেলা কোথায় বের হবে, রিজিক কোথায় পাওয়া যাবে, আপনি আল্লাহ শুকরের নামাজ আদায় করা মানে মাওলা আমাকে পঙ্গু বানাও নাই, অন্ধ বানাও নাই, বধির বানাও নাই, বোবা বানাও নাই, 7 দিনের রদ দিলে, পঞ্চ ইন্দ্রিয় দিলে, এমনি তোমার দরবারে শুকরের 2 রাকাত নামাজ 24 ঘন্টায় মিলে 4টি সিজদা দিয়ে দিলাম। মাওলা তুমি কবুল করে নাও। আমার মুনিব মাওলা খুশি হয়ে তার রেকর্ডের মধ্যে তুলে দেব, যা তুই যখন শুকরিয়া আদা করলি, তোকে জিন্দেগি তার গরিব বানাইব না, ভিক্ষা করতে হবে না, তোকে আমি কামিয়াবি দান করে দিলাম। মনে থাকবে? এবার গৌসে পাকের দিকে যাচ্ছি। ঈদে মিলাদুন নবী করে না করাই, আসে না আনাই। বড় 1 নাম্বার মন্ত্র ধনী হওয়ার, পয়সাওয়ালা হওয়ার বড় AK-47। আপনি বলবেন কেমন করে হুজুর? সেই জন্য আগামী বছর জাকের নগর একতা সংঘের ঈদে মিলাদুন নবীর জন্য আপনারা বাবারা, ভাইরা, 4 মন চাই নিজের বাবার ফাতিহা আছে না নাই? কথা বলতে হবে। মার ফাতিহা আছে না নাই? দাদাদির ফাতিহা আছে না নাই? নানানির ফাতিহা আছে না নাই? আমি একবার ট্রাই করার মানুষে, ওরা আমাকে বলো নাই গরু ছাগল নেওয়ার জন্য,
ট্রাই করার মানুষ একবার মনে মনে নিয়ত করুন তো, আগামী বছর জাকিরনগর একতা সংঘের মিলাদুন নবীর সাথে আমার বাবার ফাতিহা করব, আমার মার ফাতিহা করব, আমার দাদাদের জিয়াফত করব। আপনি একটা জান এখানে কোরবানি দেন, সে অনুপাতে আপনাকে তবরুক দেওয়া হবে। আপনি যদি লাভবান না হন তাহলে আমাকে বলবেন। এক গুলিয়ে কশিকার সুবহানাল্লাহ বলবেন না? মা আবার ফাতিহা হয়ে গেল, দাদাদের ফাতিহা হয়ে গেল, ঈদে মিলাদুন নবী হয়ে গেল, গসল আজমের উরুস হয়ে গেল। অনেকে আমরা নিয়ম জানি না, যেমনি ভাবে মিলাদুন নবীতে কেউ একটা মহিষ দিয়ে দিল, কেউ একটা গরু দিয়ে দিল, একটা একটা খাবার তার করে আমরা দান করে দেব। তোমরা এখানে আসো, একটা ডেক নিয়ে যাও, মেহমানদেরকে চুকাও, বাকিগুলো আমরা একতা সঙ্গে চুকাইব। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, একদিকে উঠান হয়ে গেল, আরেকদিকে জায়গা পেয়ে গেলেন। আনফাসে কুদসিয়া, আল্লাহর উরুল আজম ফেরেশতারা, উরুল আজম নেককার বান্দারা, শহর কুতুবরা, গওসুল আজমরা যারা এখানে এসে শরীক হয়, জিন্নাত সাহাবীরা আমাদের মাঝে শরীক হয়, যারা আমিন বললে আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। তাহলে যদি আল্লাহ দোয়া কবুল করে, এই মাঠের আপনার বাবা কি জাহান্নামী না জান্নাতি? আপনার দাদা কি জাহান্নামী না জান্নাতি? মনে থাকবে? দেখি মনে মনে নিয়ত করে ফেলেন, আগামী বছর যেন শুনতে পাই উত্তর কাট্টলে একতা সংঘ একটা ওয়াজ ছোট্ট করে দিলাম, 2 রাকাত শুকরের নামাজ আপনি আদা করেন। ওলি আল্লাহ হওয়ার 3টা জিনিস গৌসে পাকের জবান থেকে শুনাই দেব, শুনতে রাজি? 1 নাম্বার, সুবহানাল্লাহ বলেন না, মিলাদুন নবীটা খতম করে দিচ্ছি। অনেক কথা মিলাদুন নবীর মামলায় আমরা বলবো যে আল্লাহর কোরআন থেকে ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। হায়াতান তাইয়্যিবা গত বছর বলেছিলাম, আমি এটা তাফসীর আমি করেছিলাম, মনে পড়তেছে। হায়াতান তাইয়্যিবা মানে জান্নাত। আরো জোরে বলেন না। তাহলে ঈদে মিলাদুন নবীর উপরে অন্য করে একটা ইবাদত আমাকে দেখান, পারবেন? কখনো পারবেন না। পারবেন? কেউ পারলে দেখান না। যদি না পারেন তাহলে মান আমিলা সালেহানের মধ্যে ঈদে মিলাদুন নবী 1 নম্বর না 2 নম্বর পেয়ে গেলাম। যদি 1 নম্বর মিলাদুন নবী আমরা করে ফেললাম, আল্লাহ তুমি কি দেবে? আল্লাহ বলতে লাগলেন হায়াতান তাইয়্যিবা, জান্নাত। তা আল্লাহ কি মিথ্যা বলে? তাহলে মিলাদুন নবী করলে একদিকে মুমিন আরেকদিকে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন। এটাকে আমার ভাষা না কোরআনের ভাষা? আর কোনো চিন্তা করতে হবে? আল্লাহ কবুল করুক। যদি বালার মধ্যে 1 নাম্বার বালা, যদি মিলাদুন নবীর উপরে আর কোনো বালা কাজ নাই, আল্লাহ করেই ফেললাম। কারা করলো? উত্তর কাট্টলি জাকিরনগর একতা সংঘ করলো। আল্লাহ তুমি কি দেবে বলো? আল্লাহ তো ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাদেরকে জান্নাত দান করে দেব। ইয়া আল্লাহ, 2 ঈদ চাই, সবার অন্তরে এক খুশি ধারা। আর আল্লাহ বলতে লাগলেন খবরদার, যত খুশি তোরা হবি পৃথিবীর জমিনে, মা বাবা দাদা উস্তাদ পীর মশায়েখ, বাংলাদেশের স্বাধীনতা, খবরদার আমি আল্লাহ বলে দিলাম সব খুশির সেরা খুশি আমার নবীর ঈদে মিলাদুন নবীর খুশি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ কবুল করুক। আসুন জগতের বন্ধুরা, কথার প্রসঙ্গটা নিয়ে নিলাম, একটু করে সামনে অগ্রসর হয়ে পবিত্র গৌস পাক পীরানা পীর দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা কথার প্রসঙ্গক্রমে এটা ফাঁস করে দেওয়া। ঈদে মিলাদুন নবী অনেকের অন্তরে ব্যথা, অনেকের পেট কামড়ি, অনেকের গায়ের মধ্যে কাটা ফুটা। নিশ্চয় ইবলিস শয়তান তাদের ভাই, আর মুমিন যারা ওদের অন্তর খুশি হয়ে যায়। আমার নবীর ঈদে মিলাদুন নবী করলে অন্তর লাফ দিয়ে উঠে, সে কারণে কামিয়াবি সুন্নিরা পেয়ে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এবার দৌড় দিয়ে আসলাম পৃথিবীর জগতের মধ্যে। কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। এই মুনিব মাওলা
আমাদের মাঝে তোমার প্রিয় রাসূলকে কি হিসাবে পাঠাইলে? আমার আল্লাহ বলতে লাগলেন দলিল হিসাবে পাঠাইলাম। মাওলা কিসের দলিল? এক নাম্বার দলিল, আমি আল্লাহকে তোমরা কখনো দেখো নাই, এখন দেখবে না, কিয়ামতের ময়দান ছাড়া আমার আল্লাহ হলো আমি খোদার পক্ষ থেকে এক নাম্বার দলিল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, পৃথিবীর জগতের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, এগুলো আরেকটা দলিল। সুবহানাল্লাহ বলেন না। এখন আমার প্রিয় রাসূলের নূরানি আগমনটুকু দিয়ে কদ জাকুম বুরহানুম মির রাব্বিকুম, আমার প্রিয় রাসূল পৃথিবীর জগতের মধ্যে দলিল হিসাবে যখন আল্লাহ পাঠিয়ে দিলেন, স্পষ্ট সম্মুখীন হলো মাওলা কিসের দলিল? বলে যে আমি আল্লাহর দলিল। কেমন করে? আল্লাহ হযরতের একটা ছোট্ট করি সুবহানাল্লাহ। ওয়াগিলা মকা কমুকি হুয়ে সরে আরশ তক তে নশি হুয়ে, সুবহানাল্লাহ। ওয়াগিলা মকা কমুকি হুয়ে, দেখো না ভাই নিয়ে স্টার্ট করেন না আর দোষ না হুজুর আমার গলা ভাঙা দেয় না জানাতে ভাই। ওহিলা মকা কমুকি হুবে সরে আরশ তক তে নশি হুয়ে, वो नबी है जिस कहे ये मकाम, सुभान अल्लाह, आरो जोरे, वो नबी है जिस कहे ये मकाम, वो खुदा है जिसका मकान नहीं, वो कमाल उसने हुजूर है सारा दुनिया। বাবারা আল্লাহকে যার কোনো ঠিকানা নাই, নবীকে আজকে জাকেরনগর একতা সংঘের এই সড়ক, সুবহানাল্লাহ। আপনি বলবেন যে নবী কি সড়কে আসতে পারে? সুবহানাল্লাহ। আল্লাহর সাথে ডিট করে নিলেন, আমার নবী আসতে পারে। আল্লাহ বলতে লাগলেন আসে নয়, আমার নবীকে আমি মুনিব বলা পাঠাই। ইয়া রাসূলুল্লাহ, 1450 বছর পরে উত্তর কাট্টরি জাকেরনগর একতা সংঘের পক্ষ থেকে ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা নূরি হবে। এ আমার রাসূল, আপনি মরা নবী নন। যারা মরা নবী বলে ওদের জন্য যাওয়ার প্রয়োজন নাই, যারা জিন্দা নবী বলে ওদেরকে আপনাকে দেখতে হয়। আপনি যাবেন না, আমি মুনিব মাওলা উত্তর কাট্টরির জমিনে জাকের আলী সড়কের এই ময়দানের মধ্যে আমি আল্লাহ পাঠাইতে লাগলাম। মাওলা কেন? ওরা কোন মার ছেলে, ওরা কোন বাবার ছেলে, আমার নবী চিনতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি মুস্তাফা সাক্ষী হয়ে আপনি যখন জামিনদারি নেবেন, গুনাহ যত বড়ই হোক না কেন আমি আল্লাহ নিশ্চিত ক্ষমা করবই করব। বুঝাচ্ছে? ব্যাকরণের গোষ্ঠীরা বলে যে নবী নাকি মদিনা শুয়ে আছে, এখানে আসার ক্ষমতা। তাহলে একটা আয়াতকে অস্বীকার করা হবে। আল্লাহ বলতে লাগলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। আর শাহাদাতু মানা গওয়াহি দেনা, সাক্ষী দেওয়া। ফারসির মধ্যে গওয়াহি দাদন, সুবহানাল্লাহ। শাহাদাত মানা সাক্ষী। সাক্ষী দেওয়ার জন্য চোখ দিয়ে দেখতে হয়, কান দিয়ে, আর না হলে মিথ্যা হয়, ঠিক কিনা? তো আমার নবী কি মিথ্যা? সেই জন্য আল্লাহ বলতে লাগলেন জাল নোট না, ফাড়া নোট না, একদম অরিজিনাল নোট। কদ জাআকুম বুরহানুন, সুবহানাল্লাহ। আল্লাহ কেমন 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 আমার আল্লাহ বলতে লাগলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূল। সবচাইতে বড় মেহেরবানি দয়া
মুমিন যারা উত্তর কাট্টরের জমিনে, চট্টলার জমিনে, বাংলার জমিনে, বিশ্বের জমিনে তারা মিলাদুন নবী করবে, তারা মুমিনের স্বীকৃতি পাবে, জান্নাত তাদের জন্য আমি আল্লাহ দান করে দেব। ঠিক না? আল্লাহ কবুল করুন। কোথায় আসলাম? হুজুর গৌসুল আজম পীরানে বিদেশ থেকে, সুবহানাল্লাহ বলবেন না? আল বেলায়েতু জিল্লুন নবুওয়া, বেলায়েত হলো নবুয়তের ছায়া। বেলায়েত কি? নবুয়তের ছায়া। এতক্ষণ ঈদে মিলাদুন নবীর কথা বললাম ঈমান তাজা করার জন্য, কারণ বিবি আমার কবরে যাবে না, সন্তান আমার কবরে যাবে না, মা বাবা আমার কবরে যাবে না, নবী আমার কবরে, আরো জোরে, নবী আমাদের কবরে, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের পাগলামি কি বউর জন্য করা দরকার না নবীর জন্য করা দরকার? সন্তান মা বাবার জন্য করা দরকার না নবীর জন্য করা দরকার? এই কারণে আজকে উত্তর কাট্টলি জাকেরনগর একতা সংঘ বিরাট একটা নুহের কিস্তি উপহার বানিয়ে দিলেন। বন্ধুরা, ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, বউ বেটির মোহাব্বত ছেড়ে রাতের কিছুক্ষণ সময় আমার নবীর প্রেমের মধ্যে ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা কোরবানি করে দিতে পারলেন। খোদার কসম, 1 সেকেন্ড আপনার বিতা গেল না। আমার মুনিব মাওলা এলান দিয়ে দিলেন, বন্ধু তোর জন্য নাজাতের করিনা হয়ে গেল। মুমিন হিসাবে স্বীকৃতি দিয়ে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার প্রিয় রাসূল সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওয়াইসুল করণীর হাতে নূরানী জুব্বা মোবারক উপহার দিয়েছিলেন, মনে আছে? জোরে বলতে হবে। কেন দিয়েছিলেন? গুনাহ মাফ করার জন্য? না না, আমার নবীর প্রেমিক। সুবহানাল্লাহ। কেমন প্রেমিক? জীবনে কি নবীকে দেখেছেন? যুদ্ধের ময়দানে জিহাদ করেছেন? একটা বন্যা পানি নবীকে সাহায্য করেছেন? না না। কোথায় করণ শহর আর কোথায় মদিনাতুল মুনাওয়ারা। হঠাৎ করে একদিন আমার প্রিয় রাসূল নূরানী শাহাদাতের পূর্বে মসজিদে নববীর হুজরায়ে পাকে বৈঠকের মধ্যে ডিক্লারেশন দিয়ে দিলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, শুনে রাখো, জেনে রাখো, আমার শাহাদাতের পরে সুখ কেটে উঠে তোমরা আমার পক্ষ থেকে একটা বৃহত্তম কাজ সারতে হবে। ইয়া রাসূলুল্লাহ, এত গুরুত্বপূর্ণ কাজটা কি? বলে যে তোমরা আমার এই জুব্বা মোবারক করণ শহরের মধ্যে আমার একজন বন্ধু, আমার একজন প্রেমিক, আমার একজন গোলাম, সুবহানাল্লাহ, যার নাম ওয়াইস, তার হাতের মধ্যে এই জুব্বাটা উপহার স্বরূপ দেবে। আমি রাসূলের একটা সালাম বলে দেবে। ও মারে, সিদ্দিক আকবর হু করে ভিতর থেকে কান্না ফেটে গেল। কারণ সিদ্দিক আকবর মনে মনে একই করেছিলেন, এই জুব্বা মোবারক তো নিশ্চিত আমি ছাড়া আর কেউ পাবে না, কারণ রাসূলের পাক তো আমাকে ভালোবাসে। ওমর বলে যে উপরে তোমরা যাই করো, রাসূল ভিতর দিয়ে আমাকে বেশি ভালোবাসে। এটা হলো মুস্তাফার কোয়ালিটি। 11 জন বিবি, মা আয়েশা সিদ্দিকা, শাহাদাতে মুস্তাফার নূরানী ঘটনা যখন চারিদিকে সয়লাভ হয়ে গেল, আমার নবী হুট করে শাহাদাতের পূর্বে, আমি তারিখ এটা ইখতিলাফ আছে সেজন্য তারিখ নির্ণয় করছি না, আমার রাসূল বললেন, এই বিবিরা তোমরা এক কান দিয়ে হও। সুবহানাল্লাহ। সবাই এক কাট্টা হলো। রাসূল পাক তো সাহিবে লগ্ন তো বড় বিচার। আমি আমার শেষ বয়সটুকু, শেষ সময়টুকু আমার আয়েশার হুজরাতে কাটাইতে চাই। আজ আমার মারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার ইচ্ছার ব্যাপার, আমাদের কোনো আপিল আপত্তি নাই। অনেকে বলবে ফার্সিলিটি। বন্ধুরা, আমার বড় রাজের খেলা। যখনই ওই কথাটা ফুরন থেকে বলতে গেলে সময় লাগবে, গসবাগের কথা শুরু করে দিয়েছি আমি, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, হযরত রাসূল পাক সাহেবের আওলাদ যখন শাহাদাতের চ্যাম্পিয়ন করে ফেললেন, মা আয়েশা সিদ্দিকা নিজে বড় গর্বিত, আমার নবী নূরানী শাহাদাতের সময় নূরানী সরে পাক আমি আয়েশার সিনার সাথে ছিল। ও মা আয়েশা,
নূরে মুস্তাফার নূরানির রূহ মুবারক নেওয়ার সময় আয়েশা আমারে কেমন লেগেছিল। আয়েশা এলান দিলেন জীবনে কাউকে বোঝানো যাবে না আমার নবীর নূর